তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই আপনাদের সকলকে। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে ফুলকপি তরকারি, মুরগির মাংস দিয়ে ফুলকপি কষা। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা একের পর এক। তো প্রথমে আমি সরিষার তেল দেব। তেলটা হিট করে নেব, মানে গরম করে নেব। এখন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেবো। দিয়ে নাড়তে থাকবো, এরকমভাবে ভাজা ভাজা করবো। এখন পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েছি তেলের মধ্যে। এবার আমি দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আস্ত করে। বন্ধুরা, এইভাবে আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমি একসাথে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তেজপাতা আর টমেটো একসাথে আমি নাড়তে থাকবো। এইভাবে বেশ ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন বাটা দেব, দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে অল্প একটু পানি দেব। এই তেলের ওপরে শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে অল্প পানি দিলে কালারটা খুব সুন্দর চলে আসে। দেখতে থাকুন, এবার ফুটতে লাগুক। ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি এইভাবে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। ভালো করে কষিয়ে নিয়েছি, লাল লাল কালার। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার বন্ধুরা, আমি ফুলকপি ভেজে আলু ভেজে রেখে দিয়ে আলাদা পাত্রে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সিদ্ধ আমার হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। তো এই সিদ্ধ ফুলকপি আর আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেটা সিদ্ধ করেছি একটু পানি দিয়ে। তোমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে দেব এর মধ্যে, মাংসের মধ্যে। বন্ধুরা, আমি যে রেসিপিটা বানিয়েছি মুরগির মাংস দিয়ে ফুলকপি কষা, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। আমার মতামত অনুযায়ী, আমি কোনো পিকচার দেখে কি কোনো কিছু দেখে আমি বানাই না। আমার নিজের মর্জি মতো যেটা ভালো লাগে সেটাই আমি বানাই। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়েছি কিভাবে ফুলকপি আর মুরগির মাংস কষা রান্না করতে হয়। তো আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। আর রান্নাটা যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে মাংস ফুলকপি কষানো হচ্ছে। এইভাবে ভালো করে কষাতে হবে। দেখুন বন্ধুরা, দেখুন আমার ভালো করে মাংস আর ফুলকপিটা কষানো হয়ে গেছে। এবার আমি এভারেস্টের গুঁড়ো মশলা দেব, মিট মশলা। মিট মশলাটা দিলে খেতে সুস্বাদু হয় আর একটা খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। আর দেবো একটু স্বাদ মতো মিষ্টি। তো মিষ্টি বলতে আমরা বাড়িতে চিনিই থাকে, তো একটু স্বাদ মতো আমি চিনি দিয়েছি। দেখুন এতটা চিনি আমি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি কষাতে লাগবো, সুন্দর করে কষাতে লাগবো। খুব সুন্দর একটা কালার চলে আসছে, গন্ধটাও দারুণ বার হচ্ছে। আপনারা একটু স্বাদ মতো মিষ্টি দেবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। তো আমার রেসিপিটা অবশ্যই করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর রেসিপিটা বানিয়ে তৈরি করে খাবেন। আর যদি ভালো হয় তো আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুন্দর করে কষাতে হবে এইভাবে, বেশ সুন্দর করে। যত কষাবেন তত মাংসটা খেতে দারুণ হবে।
তো বন্ধুরা দেখুন আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো আমি এইবার পানি দেবো অল্প করে, মানে আমার যেহেতু সব গলে গিয়েছে, যেহেতু আমি বেশি রস রাখিনি। দেখুন আলু গলে গিয়েছে, ফুলকপি তো গলেই গিয়েছে, মাংস হয়ে গিয়েছে। তো অল্প করে আমি পানি দেবো, দিয়ে ফোটাবো। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসছে। তো বন্ধুরা আমরা এরকম মাখো মাখো সুন্দর করে মাখো মাখো এরকম পানি দেবেন, দিয়ে একটু ঢাকনা দেবেন 5 মিনিট। আমি ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আবার ফেরত আসছি। বন্ধুরা দেখুন আমরা এবার আর কী অবস্থায় আছে, কত দূর পানি কমেছে, ঝোল মরেছে দেখি একটু। দেখুন বন্ধুরা আমার রান্না শেষ। তো আমি এবার জিরের গুঁড়ো দেব। দেখুন জিরার গুঁড়ো দিলে খুব টেস্টি চলে আসে। আপনারা প্রত্যেকটা রান্না জিরার গুঁড়ো দেবেন, দেখবেন খুব খাবারটা খুব ভালো লাগে, খেতেও সুন্দর লাগে, আর গন্ধটা খুব সুন্দর বার হয়। সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। দেখুন বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে তো আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধু, আমি রাখছি এখানে। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বাঙালি রান্নার স্বাগত জানাই। তো আমি আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে মুরগির মাংস কষা। তো সম্পূর্ণ রেসিপিটা দেওয়া হয়েছে, দেখুন আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আমার সকল বন্ধুদেরকে। টাটা বাই বাই।